কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা, সরাসরি। তো আজকে বানাবো ইডলি। ইডলিটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে সেটা আমি আগেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আর কিছুটা বাদাম নিয়েছি, অল্প একটু নারকেল কুচি নিয়েছি, একটুখানি তেঁতুল নিয়েছি, আর নিয়েছি শুকনো কারি পাতা। টাটকা কারি পাতা ছিল না বন্ধুরা, যার জন্য আমার গাছেরই শুকনো কারি পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু হিং, আর নিয়ে নিলাম 1 বাটি সুজি। সুজিটা আমি আগেই ভালোভাবে বেছে বন্ধুরা রেখে দিয়েছি। একদম মিহি দানা সুজিটা নিয়েছি, একদম মিহি ছোট ছোট যে দানা সুজিটা। 1 বাটি সুজি নিয়েছি। ওই বাটিরই 1 বাটি আমি দই নিয়ে নেব। এটা টক দই বন্ধুরা। সুজি আমি 100 নিয়েছিলাম, তার জন্য 100 গ্রাম দইও নিয়েছি বন্ধুরা, টক দই। তো দুটোই অনবরত আমি ভালোভাবে নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি সুজি আর টক দইটা ভালোভাবে নেড়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটার ওপরে আমি ওই টক দই যেই বাটিতে ছিল বন্ধুরা, অল্প একটু জল ঢেলে রেখেছি, কেন সুজির ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে গেছে। তো ওইটা পাতলা করার জন্যে অল্প অল্প জল দিয়ে আমি চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি সুজি আর টক দইটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো এটা আমি 30 মিনিট মতো রেখে দেবো। 30 থেকে 45 মিনিট মতো এটা থাকবে। তো এদিকে চাটনি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে আমি অল্প পরিমাণ বন্ধুরা হিং ফোড়ন দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। ছোলার ডাল এইটা বন্ধুরা, ছোলার ডালটা আমি নিয়ে নিয়েছি, 1/2 কাপ ছোলার ডাল নিয়েছি, 1/2 কাপ বাদাম নিয়েছিলাম। তো একই পরিমাণ দুটো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা নারকেলগুলো। নারকেলগুলো দিয়েও আবারও আমি ভাজা করে নেব। আর সেই শুকনো কারি পাতাগুলোও আমি ওরই মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কারি পাতাটা দিলে আলাদা একটু সেন্ট পাওয়া যায়। সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। রোজ রোজ জলখাবারে বন্ধুরা রুটি তরকারি লুচি খেতে খেতে একটা কেমন হয়ে যায়, ওই জন্য একটা একটু নতুন জলখাবার খেতে সবারই পছন্দ হয়। তাই আমি এই রেসিপিটা প্রথম বানাচ্ছি বন্ধুরা, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তো আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। তো আমি সব উপকরণগুলো আমি মিক্সিং জারে ঢেলে নেব। সব উপকরণগুলো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি একটু তেঁতুল, দানাগুলো বাদ দিয়ে নিয়েছি বন্ধুরা। দিয়ে একটা চাটনি আমি তৈরি করে নিয়েছি। এই যে আমার 1 বাটি চাটনি হয়েছে বন্ধুরা, থকথকে একটা। আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চাটনিটা সোমবার ফোড়ন দিতে হবে, তাই জন্য কড়াইতে তেল দিয়ে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ সর্ষে, দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। আমার লঙ্কাটা অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। সর্ষে লঙ্কা কারি পাতাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার চাটনির মধ্যে ওগুলো ঢেলে দিলাম। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে বন্ধুরা।
এই চাটনিটা করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম বন্ধুরা, সেটা তো দেখানো হয় না। বন্ধুরা চাটনিটা আমার রেডি। কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি ইডলিটা ভাপাবার জন্য। নিয়েছি একটা ছিদ্র থালা, জলের ওপরটা ঢাকা দিয়ে দিয়েছি। আর ছোট ছোট কয়েকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সাদা তেল বুলিয়ে নিচ্ছি। যাদের ইডলি আছে বন্ধুরা, ইডলি ভাপানো, তাদের মধ্যে করলে ভালো হয়। আমি তো কোনোদিন করিনি বন্ধুরা, এই ফার্স্ট করছি, তাই জন্য আমি ছোটো বাটিতেই সব কটা উপকরণ দিয়ে দেবো। আমার 35 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আর বেশিক্ষণ আমি রাখবো না। আমি ইডলিটা এবার আস্তে আস্তে এই ব্যাটারটা ছোটো বাটিতে 1 চামচ করে আমি ঢেলে দেবো। এরই মাপের আমি 1 চামচ করে নিয়ে একটা বাটিতে ঢেলে নেবো বন্ধুরা। এটা একটু ফোলে, তাই না অল্প পরিমাণ আমি দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা বাটিতে 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। একটু বাটিগুলো একটু হাতের সাহায্যে একটু ডিপ করে নিচ্ছি, যাতে ভালোভাবে এটা বসে যায় ব্যাটারটা। আমার ব্যাটার সব কটা বাটিতে ঢালা হয়ে গেছে বন্ধুরা। এবার আমার জলের মধ্যে বসিয়ে দেবো। আমার জলটাও ফুটে গেছে। সব কটা বাটি একে একে আমি সাজিয়ে দেবো। এখানে আমি 4খানা বাটি বন্ধুরা সাজিয়ে নিয়েছি ছোট ছোট, আর ঢাকা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পরে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিই একবার ভালোভাবে হয়েছে কি না। একটা চামচের সাহায্যে বন্ধুরা দেখার চেষ্টা করছিলাম, তখন আমার এটা বাকি ছিল। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ পরে আমি আবারও খুলে দেখলাম। এবার হয়ে গেছে বন্ধুরা আমার। এই ছুরিটা ডিপ করে দেখে নিয়েছি, ছুরির গায়ে কিছু লেগে নেই। আর আমি সবকটা নামিয়ে নেব। আমার ব্যাটারটা আর একটু করে দিলে বন্ধুরা ভালো হতো, যেহেতু আমি ভয় ভয় করে অল্প পরিমাণ দিয়েছি, তো তাই না ছোটো ছোটো মতো হয়েছে। তো এটা ফার্স্ট টাইম বানিয়েছি বন্ধুরা, কিছু ভুল ত্রুটি হলে করে দিও। এটা তো অবাঙালিদের খাবার বন্ধুরা, বাঙালিদের তো খাবার মাছ ভাত ডাল ভাত এইসব, মাংস। তো এইসব খাবার করতে আমরা অতটা অভ্যস্ত না, তবু আস্তে আস্তে চেষ্টা করছি পারা যায় কি। আমরা একে একে বন্ধুরা সব কটা ইডলি আমার হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে বন্ধুরা এটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা, খেতে কেমন লাগবে আমি পুরোপুরি শিওর নই, কেন এটা আমার ফার্স্ট টাইম বানানো। তো এবার পন্সি হয়েছে বন্ধুরা একদম। একটু তুলে দেখি বন্ধুরা কেমন।